আসসালামু আলাইকুম, আমি শেখ রাজুল ইসলাম। বন্ধুরা, আমি এখন আছি আপাতত রিয়াদের দারাইয়া নামক একটি শহরে। এই জায়গাটি আপনারা আগেভাবে বলেছিলাম ভিডিওতে, অতি প্রাচীন একটা জায়গা। এখানে এখানে আপনারা দেখতে পাবেন যে মাটির তৈরি মনে করেন। আসলে এই জায়গাটির নামই রাখা হয়েছে সিটি অফ দি আর্থ, মাটির তৈরি শহর, এরকম নাম রাখা হয়েছে। এখানে প্রচুর লাক্সারিয়াস রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এই জায়গাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে এই দেওয়ালগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তার জন্য এগুলোকে ঠিকভাবে বিভিন্ন সাপোর্ট দেওয়া হয়েছে। আপনারা এই পাশে, রাস্তার এই পাশে দেখুন কত সুন্দর একটা ক্যাসল, দুর্গের মতো তৈরি করা হয়েছে এখানে দেখার মতো। মনে হচ্ছে এক ইতিহাসের পাতার মধ্যে ঢুকে গেছি, ইতিহাসের মধ্যে চলে এসেছি। দেখতে এমনই মনে হচ্ছে। এই সমস্ত যে পারিপার্শ্বিক পরিবেশ গড়ে উঠেছে তা দেখে তাই মনে হচ্ছে সে আগেকার যুগে চলে এসেছি, তাই মনে হচ্ছে। বন্ধুরা দেখুন আপনারা, খেজুর গাছগুলি কত সুন্দরভাবে এদেরকে সঠিকভাবে রাখা হয়েছে। বিভিন্ন মানুষজন আসে কাজ করার জন্য এখানে, বিভিন্ন মানুষ আসে কাজ করার জন্য। এখানে যে সমস্ত মানুষগুলো আসে বাইরেকার দেশের শ্রমিকরা, তো তারা এখানে আসে বিভিন্ন দেশ থেকে এদিক ওদিক। তো খেজুর বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন বেশ মনোরম এবং ভালো দেখার মতো সাজিয়ে গুজিয়ে আছে খেজুর গাছ। এই খেজুর গাছগুলিতে কিন্তু খেজুর এখনও হয়নি, ঠিক আছে। তো যে খেজুর গাছগুলিতে খেজুর হয়েছে ওই দিকে দেখে এসেছি। তো সেই খেজুর গাছগুলিতে খেজুরগুলোকে বেশ জাল দিয়ে নেট দিয়ে বেঁধে রাখা হয়েছে যেন নিচে না পড়ে, এক চুলো যেন ময়লা আবর্জনা নোংরা যেন এই জায়গাতে, এই শহরে এই জায়গাতে যেন না হয়, এরকম একটা পরিবেশ চারিদিকে করে রেখেছে। হচ্ছে বুজাইরি টেরেস, এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ঐতিহাসিক জায়গার মতো। জায়গাটিকে সমস্ত অবস্থায় এইভাবে করে রাখার কারণ হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য মেইনলি। এখানে আসে যখন বিভিন্ন ইভেন্টস থাকে তখন বিভিন্ন লোকজন আসে ঘুরতে এখানে। তো বেশিরভাগ রাত্রি ভিড়টা হয়, কারণ সকালের দিকে এই জায়গার সৌদি আরবে বেশিরভাগ মানুষই সকালের দিকে দিনের সময় ঘুমোয়, ঠিক আছে। তাই রাত্রের সময় তারা কি আসে ঘুরতে আসে। তবে এখানে ভবিষ্যতে আশা করা যায় প্রচুর পরিমাণে টুরিস্ট আসবে, কারণ এখানে সবেমাত্র কাজ শুরু হয়েছে। বেশ ভালো জায়গা, দেখার মতো ঐতিহাসিক জায়গা, আবহাওয়া মনোরম, বিভিন্ন লাক্সারিয়াস হোটেল আছে, বিভিন্ন ধরনের ফুড বিভিন্ন দেশের সেইভাবে তৈরি করা হচ্ছে জায়গাটিকে। এটা হচ্ছে বুজাইরি রিয়াদে দারাইয়া নামক একটি জায়গা, সেই জায়গাতে লোকেটেড। দেখতে পাচ্ছেন রাস্তাগুলি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই যে। আর রাস্তার পাশে যে সমস্ত ঘাস আছে এই সমস্ত ঘাসগুলিতে প্রতিনিয়ত জল দেওয়া হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য। প্রতিটা গাছ, প্রতিটা ঘাস, প্রত্যেকটা জিনিসকে বাঁচিয়ে রাখার জন্য ছোটো থেকে যেমন একটা বাচ্চাকে মানুষ করা হয় ঠিক তেমনই যত্ন নেওয়া হচ্ছে প্রতিটা গাছ গোছানোর এই জায়গাতে। তার জন্যই জায়গাটি এত মনোরম এবং সুন্দর, বেশ ভালো দেখার মতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জলের ফোয়ারা। কথা বলতে বলতে জলের ফোয়ারা গায়ে চলে এসেছে, দুঃখিত। আমি ভিজে গেলাম একটু, মনে হচ্ছিল বর্ষাকালে আবার সেই ভিজে বেড়াচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাস, এই সমস্ত ঘাস কিন্তু আমাদের জায়গাতে, আমাদের এলাকায় কেটে গরু বাছুরকে খাইয়ে দেয়। আর এগুলোকে কী করা হচ্ছে, ছেলের মতো মানুষের মতো করে ছোটো থেকে আস্তে 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 বড়ো করা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্যই জায়গাটি বেশ দেখার মতো ভালো লোকেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ আদিম যুগের অনেক পুরনো জায়গা, কিন্তু এই জায়গাটিকে আস্তে আস্তে সংস্কার করা হচ্ছে, ঠিক আছে। পুরনো জিনিসগুলো তো আসেই, কিছু নতুন অ্যাডভান্স লাক্সারিয়াস হোটেল এর ভিতরেই করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সব ছোটো ছোটো খেজুর গাছ নিচের দিকে, আর এত সুন্দর পরিবেশ মানে দেখার মতো। যেহেতু প্রতিনিয়ত কাজের মধ্যে থাকছে মানুষ, তার জন্যই এখানে আপনারা দেখুন রাস্তার পাশে কত সুন্দর বাড়িগুলি, ঘরগুলি গড়ে উঠেছে, একদম দেখার মতো। আর এই যে আপনারা লাইটের খাম্বা, এই সমস্ত
আর এই যে একটা বড় খেজুর গাছ। আপনারা হয়তো ভাববেন এই খেজুর গাছটা এখানেই তৈরি হয়েছে, এখানেই ছোটো থেকে বেড়ে উঠেছে, কিন্তু তা নয়। এই এত বড় খেজুর গাছটাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে লাগানো হয়েছে। শুধুমাত্র পরিকল্পনা প্রথম থেকে করা হয়েছে, ডিজাইন মাফিক এরকম হবে এরকম হবে, তো সেই অনুযায়ী শহরটি বা জায়গাটিকে গড়ে তোলা হয়েছে যেন ভবিষ্যতে দেখার মতো বা বেশ ভালো দেখায় তার জন্য। এই জায়গাটি এখনও স্টার্ট হয়নি, এটা একটা ভালো জায়গা দেওয়ার মতো লোকেশন। বিভিন্ন রেস্টুরেন্ট আছে দাঁড়াইয়া। সৌদি আরবের প্রথমে যে রাজবংশ, এখান থেকেই প্যালেস ছিল, ঠিক আছে। তারা প্রথম এখানে আত্তুরাইফ এখানে আছে দাঁড়াইয়ার পাশেই, আত্তুরাইফ নামক ডিস্ট্রিক্ট। এখানকার আবহাওয়া শুষ্ক, রিয়াদের যেমন আবহাওয়া এখানেও ঠিক তেমনই, কারণ রিয়াদেরই পাশে। শুষ্ক আবহাওয়া, হিউমিডিটি লেভেল 15 থেকে 20% কম, তাই গরম আছে, রোদের প্রখরতা বেশি, 41, 42, 43 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। তবে হিউমিডিটি লেভেল খুবই কম, 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস কম। সেই কারণে আমাদের হিউমিডিটি মানে হচ্ছে যে জলীয় বাষ্প, বাতাসে জলীয় বাষ্প, সেটা প্রচুর পরিমাণে কম, তাই গলা শুকিয়ে আসে। তাই আমাদেরকে হাইড্রেটেড, বেশি পরিমাণে জল খেতে হয়। যারা বাইরে কাজ করে তাদের তো কষ্ট হয়ই। বলতে বলতে একটা বেশ দেখার মতো জায়গা, একটা হোটেল পেছনের দিকে। এটা এখনও চালু হয়নি, বন্ধ করা হয়েছে, কাজ চলছে, ঠিক আছে। তবে বেশ মানে উপভোগনীয় একটা জায়গা। হ্যাঁ, এখানে আসলে ঘুরতে হবে, জায়গাটি মজা করতে হবে, দেখতে হবে, এটাই মনটা খুশি হয়ে যাবে, ভালো লাগবে দেখে আর কি। এই যে শুধু এ রঙটা কী রঙ বোঝা মুশকিল, একই রঙের একই কালারের সব জায়গা, মাটির কালার, মাটির বাড়ি, মাটির দেওয়াল, ঝোপঝাড়ের মধ্যে কি এটা আবার কি আসছে এখানে, ধারণা আর কি। আর এখানে কী করা হতো এই সম্পর্কে আমি বুঝতে পারছি না। গাছগুছালির মধ্যে আমি প্রবেশ করেছি, বন্ধুরা দেখছেন। ভালো, সব মিলিয়ে মোটামুটি হালকা করে দেখিয়ে দিলাম জায়গাটি, এদিক ওদিক সকালের পরিবেশটা। মানুষজন দেখতে পাওয়া গেল না, কিন্তু যারা সাধারণত কাজ করে এখানে তারা তো সকালে চলে আসে কাজ করতে, তাই সব মিলিয়ে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। পরবর্তীতে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।